আচ্ছা তোমার সাথে কি এরকম হয় তুমি অনেক পড়াশোনা করার চেষ্টা করো কিন্তু পড়াগুলো মনেই রাখতে পারো না, তুমি অল্প কিছু সময়ের পর পরই পড়াশোনা ভুলে যাও, তুমি যেটা পড়ছো ওটা তোমার একদমই মনে থাকে না এবং তুমি একদম ডিপ্রেসড হয়ে যাও, মনে হয় কিচ্ছু ভালো লাগছে না, কোনো পড়াশোনায় তো মনে থাকছে না, এবং পড়াশোনা মনে না রাখতে পেরে তুমি পরবর্তীতে পড়াশোনা করার আগ্রহটাই হারিয়ে ফেলো। যদি তোমার সাথে এরকম হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে তোমার সাথে আমি একটা স্পেশাল টেকনিক শেখাবো। এই টেকনিকটা একটা সায়েন্টিফিক প্রুভেন মেথড, যেটা তুমি যদি আমার সাথে আজকে শিখে নিয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি সামনের দিনগুলোতে এটা থেকে একটা ভালো আউটকাম পাবা এবং তুমি মিল্টন ভাইকে থ্যাংক ইউ দিবা। তার আগে এই ভিডিওটা বানানোর জন্য মিল্টন ভাইকে একটা কমেন্ট সেকশনে থ্যাংক ইউ দিয়ে যেতে পারো এবং আমাদের আইটিএস একাডেমিকে সাপোর্ট দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারো। তোমরা হয়তো ইতিমধ্যে জানো আমরা আইটিএস একাডেমি তোমাদের জন্য ওয়ান শট ক্লাস, সাজেশন পিডিএফ, ওয়েবসাইটে টোটাল সব কিছু একসাথে করে দেয়া, আরও বহু ধরনের সার্ভিস নিয়ে চলে আসছি। আমাদের কিন্তু প্রতিদিন সন্ধ্যা একটা করে লাইভ ক্লাস যায়, সেই লাইভ ক্লাসগুলো করে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ঝালিয়ে নিচ্ছ। সো এই সব কিছুর মাঝখানে চলো আমরা স্পেস রিপিটেশন মেথড শিখি। যেই প্রুভেন যুগান্তকারী মেথডের কথা আমি বলছি, এইটাকে ইংলিশে বলে হচ্ছে স্পেসড রিপিটেশন মেথড, SPACED, স্পেসড রিপিটেশন, REPETTION, রিপিটেশন মেথড। ভাইয়া স্পেসড রিপিটেশন মেথড এটার আবার মানে কি? মানে হচ্ছে তুমি যখন কোনো কিছু পড়ো এটা তুমি একবারে প্রচুর পড়াশোনা কইরে সেটা একবার মনে করার জন্য বিশাল চেষ্টা করে তুমি কিছুদিন পরেই ভুলে যাওয়াচ্ছে, তুমি একটা জিনিস কয়েকবার ভেঙে ভেঙে পড়ো এবং সেটা নিজের মেমোরিতে বিল্ড করা ট্রাই করো। ব্যাপারটা এরকম, ধরো তুমি কোনো একটা জিনিস একদিনই শুনছো বাট একদিন সারাদিন শুনছো, তারপরে তুমি এক সপ্তাহ পর থেকে ওটা শোনাই বন্ধ করে দিছো, তোমাকে যদি আমি 2 বছর পর জিজ্ঞেস করি তুমি ওটা বলতে পারবে না, বাট তুমি প্রতিদিন তোমার আব্বু আম্মুর নাম, তোমার নিজের নাম মানে ব্যবহার করো, বারবার 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 ব্যবহার করো, ফলে তোমাকে যদি আমি যে কোনো মোমেন্টে জিজ্ঞেস করি, যে কোনো মোমেন্টে কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে সেটা তুমি সাথে সাথে বলে দিতে পারবা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো আমি তোমার হচ্ছে মেক্সিকোর রাজধানীর কথা জিজ্ঞেস করলাম বা ভিয়েতনামের রাজধানীর নাম জিজ্ঞেস করলাম, তুমি একদিন সারাদিন মুখস্থ করছো, করার পরে হঠাৎ করে যদি আমি তোমাকে 6 মাস পরে একদিন জিজ্ঞেস করি ভিয়েতনামের রাজধানী কি, তুমি বলতে পারবা না, বাট তোমার আব্বু আম্মু, তোমার বন্ধুর নাম, তোমার নিকট আত্মীয় কারোর নাম যদি জিজ্ঞেস করি তুমি সাথে সাথে বলতে পারবা। কেন? কারণ হচ্ছে ওটা তুমি স্পেস রিপিটেশন করছো। মানে জিনিসটা এরকম, ধরো তুমি আজকে একটা টার্গেট নিয়ে পড়াশোনা করলা, তুমি 6 ঘন্টা পড়ছো, এই 6 ঘন্টা পড়ে তুমি যে সমস্ত টপিকগুলো পড়ছো, তুমি আজকের দিন পর এটা ধরো ডে 1, তারপরে ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, তো তুমি যেটা করবা আজকের দিন এটা পড়ার পর তুমি একদিন গ্যাপ দিয়ে 3 নাম্বার দিনে যে তুমি রিভাইজ করবা, 3 নাম্বার দিনে তুমি যদি রিভিশন দাও তাহলে একটা নির্দিষ্ট গ্যাপের ব্যবধানে একই জিনিস তুমি অল্প সময় আবার রিভিশন দিলা, এরপরে যে তুমি 7 নাম্বার দিনে যে আবার রিভিশন দিবা, কি করবা 7 নাম্বার দিনে যে আবার রিভিশন দিবা। এভাবে আমরা যেটা পড়ি সেটা ডে 1 এর পরে একদিন পর ডে 3 তে যে আমরা রিভিশন দিব, ডে 7 এ যে আমরা রিভিশন দিব, ডে 15 এ যে আমরা রিভিশন দিব, ডে 13 এ যে আমরা রিভিশন দিব। এভাবে এই যে একটা নির্দিষ্ট সময় গ্যাপ করে করে রিভিশন দেয়া, এই নির্দিষ্ট সময় গ্যাপ করে করে রিভিশন দেয়াকে বলে হচ্ছে স্পেসড রিপিটেশন মেথড। একই জিনিস তুমি যদি এভাবে 1 2 3 4 5 টোটাল 5 বার রিভিশন দাও, ওটা তোমার মাথার ভিতরে এমনভাবে গেঁথে যাবে যে তুমি দীর্ঘদিন ধরে ওটা চিনো, দীর্ঘদিন ধরে ওটা জানো, ফলে তুমি আর ভুলবা না। এই টেকনিক আমি প্রচুর ইউজ করি, আমি আমার যে কোনো বড় কোনো পরীক্ষার আগে অন্তত 1 মাস আগে সিলেবাস কভার করি। এবার অন্তত 1 মাস আগে সিলেবাস কভার করার পর পুরা 1 মাস ধরে আমি একই জিনিস এভাবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে বারবার রিভাইজ করি, একই জিনিস বারবার রিভাইজ করি। ইভেন তোমাদের যখন আমি কোনো একটা টপিক পড়াই, আমি এখন নতুন শিখে একটু পরেই পড়াইতে চলে যাই, কখনো এরকম হয় না। আমি 1 সপ্তাহ আগে থেকে ওই জিনিসটা বারবার পড়া শুরু করে আমি নির্দিষ্ট সময় পর পর গ্যাপ দিয়ে ওটা রিভাইজ করার পর 3 বা 4 বার রিভাইজ করার পর ওটা আমার নিজের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ঢুকায় ফেলি। যখন আমি নিজে বুঝে যাই, আন্ডারস্ট্যান্ডিং ঢুকে যায় নিজের ভিতরে, তখন ওটা পড়াইতে গেলে দেখা যায় নিজের ভিতর থেকে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আসে। বুঝতে পারছো? সো এটাকে বলে স্পেস রিপিটেশন মেথড। এটা একটা যুগান্তকারী মেথড। তুমি যদি একবার এটা অ্যাডজাস্ট করে ফেলতে পারো, দেখবা যে তোমার আর কখনোই পড়াশোনায় কোনো গ্যাপ হবে না এবং তুমি সব মনে রাখতে পারবা, পরীক্ষাও তোমার ভালো হবে। সো এই টাইপের যদি আরো এইভাবে এরকম যদি আরো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও চাও
তাহলে কমেন্টে বলবা যে মিল্টন ভাইয়ার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চাই, তাহলে আমি তোমাদের অনেক অনেক কমেন্ট দেখার পরে আরো আগ্রহী হব এই টাইপের আরো বহুত ভিডিও তোমাদের বানাইতে, যেগুলো পড়াশোনা স্টাডি হ্যাক্স টাইপের ভিডিও। বা তুমি লিখতে পারো মিল্টন ভাইয়ের স্টাডি হ্যাক্স ভিডিও চাই। তো আরো অনেক টাইপের স্টাডি হ্যাক্স সিরিজ নিয়ে চলে আসবো তোমাদের জন্য, প্রতিদিন আসবে, যেই ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের পড়াশোনাকে আরো ঝালাই করে ফেলতে পারবা, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো, কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। তুমি যদি জয়েন না করে তুমি যদি হচ্ছে যে দেখা যায় কি আমাদের ফেসবুক গ্রুপের ডিসকাশনগুলো না করো, যেখানে আমরা টিচাররা সব অ্যাক্টিভ থাকি, ডিসকাশনগুলো না করো, তাহলে তোমার জন্যই কিন্তু একটা লস হয়ে যাবে। সো অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।